অনেক সময় কালো জাদু বা হিংসা থেকেও এই জিনেরা মানুষকে কষ্ট দিয়ে থাকে। জিন এবং কারিনের ক্ষতিকর প্রভাব থেকে বেঁচে থাকার উপায় দিয়েছে ইসলাম। নামাজে অটল থাকা, আয়াতুল কুরসি পাঠ করা, সূরা বাকারা নিয়মিত পাঠ করা, ঘুমানোর পূর্বে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করা, বাথরুমে প্রবেশ করার আগে বিসমিল্লাহ পাঠ করা, ঘুমানোর সময় আল্লাহর নাম স্মরণ করা। প্রিয় দর্শক বন্ধুরা, যেখানে আল্লাহর নাম উচ্চারিত হয় সেখানে জিন বা কারিনের কোনো ক্ষতিকর শক্তি কার্যকর হয় না। জিন হোক, ইবলিস হোক অথবা কারিন হোক, সবকিছুই আল্লাহর সৃষ্টি। তাদের ক্ষমতা আছে কিন্তু সীমিত। মহান রব্বুল আলামিনের ক্ষমতার কাছে তারা তুচ্ছ। মানুষ যদি আল্লাহর পথে থাকে তাদের কোনো ক্ষতিকর জিনেরা ক্ষতি করতে পারে না। প্রিয় দর্শক বন্ধুরা, অদৃশ্য জগতের উপর বিশ্বাস করা ইমানের একটি অংশ। যা ইমান বিল গায়েব, অদৃশ্য জগতের রহস্য জানুন কিন্তু ভয় নয়। ইমান হোক আপনার ডাল, কারণ জিনের শক্তির উপরেও রয়েছে একমাত্র মহান স্রষ্টার ক্ষমতা। প্রিয় দর্শক বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমনই ইমান জাগানো ইসলামিক ভিডিও দেখতে, এবং যারা ইতিমধ্যে